কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে ধরো, যদি আমার কাছে থার্ড ব্র্যাকেট দিয়ে পি কিউ আর যদি এটা লেখা থাকে, তাহলে এটা বুঝবো যে এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল প্রথম প্রকার। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল কত প্রকার? ফার্স্ট কাইন্ড। ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড। যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখা থাকে, উপরে দিলাম এস, নিচে দিলাম পি কিউ, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড। এই দুটা জিনিস মনে রাখা লাগবে, কোনটা ফার্স্ট কাইন্ড কোনটা সেকেন্ড কাইন্ড, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো, আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, কোভেরিয়েন্ট মানে কি? সহচর। আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি? অন্তরজ। তার মানে এখানে যে জিনিসটা আলোচনা করা হবে টেনসরের ডিফারেন্সিয়েশন, তাও আবার কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো আমাদের টেনসর তো নানা ধরনের থাকে। ধরো, আমাকে প্রথম যে সংজ্ঞাটা সেটা হচ্ছে একমাত্রার টেনসরের সহচল বা সমপরিবর্তী অন্তরজ। ঠিক আছে, তাহলে একমাত্রা টেনসর আমরা নিলাম যে সহচল টেনসর। আমরা নিলাম সহচল টেনসর। তাহলে আমি বলবো যে ডিফারেন্সিয়েশনটা আমার নাম কি? সহচল অন্তরজ। তাহলে আমি বলবো যে সহচল টেনসরের সহচল অন্তরজ। ঠিক আছে, তাহলে আমি বলবো সহচল টেনসরের সহচল অন্তরজ। ধরো আমার কাছে সহচল টেনসর আছে এ, সহচল হলে নিচে, এটা হচ্ছে এইভাবে নিচে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে নিচে বসবে। আর প্রতিচল যদি হয় তাহলে উপরে বসবে। তাহলে এটা কোন ধরনের টেনসর? এটা হচ্ছে সহচল টেনসর। এই সহচল টেনসরকে আমি ডিফারেন্সিয়েট করতে ডিফারেন্সিয়েট করতে হলে একটা চলক লাগবে। চলকের নাম দিলাম এক্স কিউ। তাহলে একমাত্রার সহচল টেনসর এপি এর এক্স কিউ এর সাপেক্ষে অন্তরজ। তাহলে আমার কাছে এপি যে টেনসরটা আছে তাকে এক্স কিউ এর সাপেক্ষে অন্তরজ করতে হবে, এবং সেটা লেখার নিয়ম হচ্ছে, আমি এ দিব, এপি দিব, কমা দিব, আর একটু দূরে লিখবো কিউ। এটা দ্বারা বোঝায় যে এপি যে সহচর টেনসরটা আছে তাকে এক্স টু দি পাওয়ার কিউ, এক্স কিউ এর সাপেক্ষে অন্তরজ করা হয়েছে। তাহলে একমাত্রা সহচল টেনসর এপি এর এক্স পাওয়ার কিউ এর সাপেক্ষে সহচল অন্তরজ এপি কমা কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্নরূপে সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িতটা হচ্ছে কি? এ কমা এপি কমা কিউ ইকুইভ্যালেন্ট টু বা সমান চিহ্ন দিতে পারো যেখানে। তাহলে আমি আমি সহচল টেনসর এপি কে কিউ এর সাপেক্ষে অন্তরজ করবো। তাহলে লেখার নিয়ম হচ্ছে এটা, সমান ডেল এপি ডেল এক্স কিউ, অর্থাৎ এক্স কিউ এর সাপেক্ষে অন্তরজ, এটা এরকম লিখবো, মাইনাস দিব ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড আর পি কিউ এ আর। এটা হচ্ছে আমার সহচল টেনসরের সহচল অন্তরজ। তাহলে কি হবে? এপি কে এক্স টু ডি পাওয়ার কিউ এর সাপেক্ষে অন্তরজ, ডিফারেনশিয়াল পার্শ্বিক অন্তরজ লিখবো। এরপরে আমার কাছে এখানে পি আছে কিউ আছে, এই দুইজনকে আমি সেকেন্ড কাইন্ডের নিচে বসাবো, সেকেন্ড কাইন্ডের নিচে বসাবো। আর একটা ডামি চলক আর উপরে নিয়ে আসবো এবং তার একটা সহচর টেনসর তার সাথে গুণ আকারে দিব। এটা হচ্ছে এপি টেনসরকে এক্স কিউ এর সাপেক্ষে, এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে অন্তরজ করা। এটা মনে রাখা লাগবে। এখন দেখো, আমরা এটা প্রতিচল টেনসরের জন্য করব। তাহলে সংজ্ঞাটা আসবে এরকম: প্রতিচল টেনসরের সহচল অন্তরজ। তাহলে প্রতিচল টেনসর কি? এ পাওয়ার পি, অর্থাৎ কোন টেনসরের
পি হচ্ছে সুপারস্ক্রিপ্ট আকারে যদি থাকে তখন সেটা হবে প্রতিচল টেন্সর। তাহলে একমাত্রার, সরি এটা সহচল না, এটা হবে প্রতিচল। একমাত্রার প্রতিচল টেন্সর এ টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে অন্তরজ। যেহেতু আমি এ টু দি পাওয়ার পি কে এই প্রতিচল টেন্সরকে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি করব, এ টু দি পাওয়ার পি দিব, কমা দিব, আর একটু ফাঁক দিয়ে দিব কিউ। এটাকে বলা হয় চল টেন্সরের অন্তরজ কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। তো লেখার নিয়ম হচ্ছে এটা। তাহলে এটা মানে কি, এটার মানে হচ্ছে ডেল এ বি ডেল এক্স কিউ প্লাস, দেখো খেয়াল থাকে যেন সহচল টেন্সরে ছিল মাইনাস আর প্রতিচল টেন্সরে হচ্ছে প্লাস। এখন লেখার নিয়ম খেয়াল করো, এই যে এটা উপরে আছে, তাহলে ক্রিস্টোফার সিম্বলের প্রথম কাইট পি উপরে বসবে। ওকে, এটা যে নিচে ছিল এটা নিচে বসবে। ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপ করার জন্য তিনজন লাগে, উপরে একজন নিচে দুইজন। এখানে একটা ডামি চলক আর দিলাম, তাহলে এখানে এ আর একটা প্রতিচল টেন্সর দিব। এটাই হচ্ছে আমার প্রতিচল টেন্সরের সহচল অন্তরজ, এটাকে বলা হয় প্রতিচল টেন্সরের সহচল অন্তরজ। এবং দেখো এটা হচ্ছে দুই মাত্রার, এটা হচ্ছে মাত্র উপরে একটা সার্ফিস আছে, যেহেতু উপরে নিচে সেজন্য মিশ্র। আগেরটাই কি ছিল, আগেরটা দুইজনেই নিচে, সেজন্য হচ্ছে দুই মাত্রার সহচল টেন্সর। নিচে থাকলে সহচল হয়, উপরে আর নিচে থাকলে মিশ্র হয়, তাহলে এটা হচ্ছে দুই মাত্রার মিশ্র টেন্সর। আমি এতটুকু পর্যন্ত বলছি, এটা ক্লিয়ার কিনা আমাকে বলো, নাইলে আবার বলা লাগবে। আমি কি পরের অংশটা যাব? জি স্যার। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অংশটা যাচ্ছি। এইটা শুধু সূত্রটা মনে রাখতে হবে, আমি পুরোটা প্রমাণ দেখাবো, তোমাকে জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, আর কিছু না। তোমাকে এটা মুখস্থ রাখা লাগবে, আর কিছু না। কিন্তু এটা কিভাবে আসছে সেটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, ওকে। এটা আমাদের আরেকটা বড় প্রমাণে কাজে লাগবে। তাহলে আমার কাছে প্রশ্নটা থাকবে এরকম, যে আমার কাছে প্রশ্নটা থাকবে এইভাবে, যে আমার কাছে এক্স টু দি পাওয়ার আর যে চলকটা আছে সেটাকে আমি দুইবার পার্শিয়াল করব। তাহলে এল স্কয়ার এক্স টু দি পাওয়ার আর, বা এক্স বার আই সাপেক্ষে, আরেকবার হচ্ছে ডেল এক্স বার জে এর সাপেক্ষে, সমান ডেল এক্স আর ডেল এক্স বার কে। এরপরে আসবে আমাদের, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড, কে আই জে, উপরে বার চিহ্ন দেওয়া আছে মানে পরিবর্তন হয়েছে, ইউ ডেল এক্স পি ডেল এক্স কিউ, নিচে আছে ডেল এক্স আই ডেল এক্স বার জে, তারপরে আর পি কিউ, ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড। আচ্ছা, ওকে, এটা আমরা প্রমাণ করবো, এটা জানার দরকার নেই, আমরা কিভাবে আসতেছি সেটা দেখো। টেন্সর দ্বারা সাধারণত কি হয়, স্থানাঙ্কের রূপান্তর করানো যায়। ধরো আমার কাছে এস পি কিউ, এটা কি বলতো, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড নাকি, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল কি দ্বিতীয় প্রকার। এখন এটাও এক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা পরিবর্তন হইতে পারে আর একটা স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে সে যখন পরিবর্তন হবে তখন নতুন ক্রিস্টোফার সিম্বলের যে প্রতীক আসলো সেটা এইভাবে হবে, এবং এটা বাচিহ্ন হবে। তার মানে কি বোঝাচ্ছে, এসপি কিউ যে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড ছিল, সেটার যদি রূপান্তর হয় তাহলে রূপান্তরটা আমরা এইভাবে লিখবো। তাহলে এখন দেখো এখানে লেখা আছে, এটা আগের চ্যাপ্টারে পড়া, পরীক্ষাতে আসে না দেখে এটা পড়াই নাই। দ্বিতীয় প্রকার
ক্রিস্টোফেল প্রতীকের রূপান্তর সূত্র হতে আমরা জানি, এটা হচ্ছে আগের চ্যাপ্টারের পড়া। তোমার কাছে মনে করো এসপি কিউ ক্রিস্টোফেল সিম্বল আছে, সেটা যদি রূপান্তরিত হয়ে এই যে হয়, তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এইভাবে। ধরো তোমার কাছে এসপি কিউ আছে, সেটা রূপান্তরিত হয়ে বার কে আই জে হয়েছে, তাহলে আমি দিব কে আই জে, এর উপরে বার হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার কাছে পি কিউ গুলো ছিল আগে, পি কিউ এস ছিল আগের, নতুন পরিবর্তন হয়ে কত হচ্ছে কে আই জে। যারা পরিবর্তিত তাদের উপরে কি চিহ্ন দেওয়া আছে, বার চিহ্ন দেওয়া আছে। যেহেতু আই এবং যে নিচে বসেছে, তাহলে আমরা দিব ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে। আর উপরে কি থাকবে, এই যে আগের যে মূল যে টেন্সরটা ছিল, মূল যে সিম্বল ছিল, সেটা নিচে কে পি কিউ, তাহলে এখানে হবে ডেল এক্স পি, ডেল এক্স কিউ ইনটু। এখন দেখো পরিবর্তনের যে একটা সূচক, সেটা কেউ উপরে আছে, তাহলে ডেল এক্স বার কে উপরে হবে। এবং এটার পরিবর্তনের আগে উপরে কি ছিল, এস ছিল, তাহলে এখানে হবে ডেল এক্স এস। এবং এটা হবে এস পি কিউ প্লাস ডেল স্কোয়ার এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে, ডেল এক্স বার কে, ডেল এক্স এস। এটা হচ্ছে রূপান্তর সূত্র দ্বিতীয় প্রকার, ক্রিস্টোফেল পদ্ধতির রূপান্তর সূত্র। আগের চ্যাপ্টারে পড়া, জাস্ট এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। ওকে, তাহলে আমি এখন দেখো আমার যে পরিবর্তনটা, আমার যে প্রশ্নে যেটা বলছে সেটাই আমার কাছে, প্রশ্নে যেটা বলছে সেটাই দেখো, যে ক্রিস্টোফার কর্তৃক যেটা রূপান্তরিত হয়েছে তার সাথে কি আকারে আছে, ডেল এক্স আর ডেল এক্স বার কে। তাহলে আমি কি করলাম, আমি সমীকরণ একে ডেল এক্স আর ডেল এক্স বার কে গুণ করে দিলাম। তাহলে ডেল এক্স বার ডেল এক্স কে গুণ দিলে এটার সাথে গুণ আকারে বসলো, এটা দ্বিতীয় অংশের সাথে গুণ আকারে বসলো, পরেরটার সাথে গুণ আকারে বসলো। গুণটা কি বোঝা যাচ্ছে? গুণ আকারে বসছে, এটা কি বোঝা গেছে কিনা আমাকে বল। বোঝা গেছে? জি। জি স্যার। ওকে, গুণ আকারে বসার কারণে এখন দেখো কি কি হচ্ছে। এখন দেখো যাদের মধ্যে সমান সমান সেই অপারেটর গুলো বাদ, এটার সাথে এটা সমান যাবে, এটার সাথে এটা সমান বাদ যাবে। তাহলে এখানে কে থাকবে, ডেল এক্স পি বাই ডেল এক্স বার আই, এটা থাকবে। ডেল এক্স কি, ডেল এক্স বার যে, এটা থাকবে। ওকে, আর এই দুইটা থেকে ডেল এক্স আর ডেল এক্স এস, এটা থাকবে। এইখানে কে থাকলো, এখানে থাকলো ডেল এক্স আর আর ডেল এক্স পি থাকবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, জি স্যার। দ্বিতীয় লাইনটা ক্লিয়ার কিনা দেখো। এখন দেখো আমার কাছে যদি কখনো এরকম থাকে ডেল এক্স আর ডেল এক্স এস যদি থাকে, এটাকে আমরা ক্রনিকাল ডেল্টা আর এস বলতে পারি। তাহলে আমার কাছে ডেল এক্স আর ডেল এক্স এস, সেটাকে ক্রনিকাল ডেল্টা আর এস, আর এখানে ডেল এক্স আর ডেল এক্স পি ক্রনিকাল ডেল্টা আর পি আকারে লিখতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখো ক্রনিকাল ডেল্টা আর এস এর মান কি কি হতে পারে, ওয়ান হতে পারে, জিরো হতে পারে। কখন ওয়ান হবে, যখন আর এবং এস সমান। জিরো কখন হবে, যখন আর এবং এস সমান না। তাহলে আমি ওয়ানটা বেছে নিব, ওয়ান। তাহলে এটার মান যখন ওয়ান লিখ, তখন কি হবে, এই রাশিটাই যেখানে এস ছিল, এস এর বদলে আর বসাবো। এই রাশিটা এখানে এস নাই, এখানে এস নাই, এখানে এস আছে, তাহলে এই এস এর বদলে এখন কি লিখবো, আর লিখবো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কারণ আমি আর ইকুয়াল এস হলে ওয়ান হবে, তাহলে এস থাকলে এস এর বদলে আমি আর বসাতে পারি। এখন দ্বিতীয় রাশিটা দেখো, কোয়াড্রেটটা কত, আর পি, আর পি সমান কত, ওয়ান হবে, জিরো হবে। কখন,
সমান পি, কখন সমান কত, নট ইকুয়াল পি। যদি ওয়ান নেই তাহলে আর এবং পি সমান, তাহলে এই রাশিতে যেখানে পি ছিল, পি এর বদলে এখন আমি কত বসাবো, আর বসাবো। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে বল। জি ক্লিয়ার? স্যার। তাহলে আমি এইটার মান বের করতে চাই, তাহলে বাকি যে অংশটা আছে সেটাকে ওই পাশে নেগেটিভ আকারে নিতে পারি। তাহলে আমার এই মানটা আসলে আমাকে এটাই প্রমাণ করতে বলছে। ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার আর বাই ডেল এক্স বার আই ডেল এক্স বার জে ইকুয়াল ডেল এক্স আর ডেল এক্স বার কে, সেকেন্ড কাইন্ড ক্রিস্টোবাল সিম্বল, কে আই জে বার মাইনাস ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে আর পি কিউ। ঠিক আছে, এটা আমার কাজে লাগবে, তোমাকে খালি পুরোটা প্রমাণ করার দরকার নাই, এই সূত্রটা মনে রাখা লাগবে। তাহলে এটা দুইবার তিনবার চারবার লিখে মনে রাখবা। ওকে, পরের অংশটায় যাচ্ছি। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন থাকবে এইভাবে যে প্রমাণ করো যে এক মাত্রার সহচর টেন্সরের সহচর অন্তরজ একটি দুই মাত্রার সহচর টেন্সর। প্রমাণ করো যে এক মাত্রার সহচর টেন্সরের সহচর অন্তরজ দুই মাত্রার সহচর টেন্সর। তাহলে আমি শুরু করব যে আমার কাছে এক মাত্রার একটা সহচর টেন্সর আছে, তাহলে আমি সহচর টেন্সরের নাম দিলাম এপি। এবং সে যে টেন্সর, টেন্সর মানে তো একটা ভেক্টর, ভেক্টর অবশ্যই একটা স্থানাঙ্ক প্রথায় থাকবে, ধরলাম যে সে এক্সপি স্থানাঙ্ক প্রথায় এপি হচ্ছে একটি একমাত্রার সহচর। তাহলে টেন্সরের রূপান্তর হলে কোনো যদি টেন্সর থাকে এপি, তাহলে তার রূপান্তরকে এ বার যে কোনো কিছু হতে পারে, ধরো আই দিব। ওকে, তাহলে কোন টেন্সর থাকলে তার রূপান্তরটা এ বার দিয়ে লিখতে হয়, এখানে পি দিয়েছি, এখানে রূপান্তর হয়ে আই হয়েছে, তাহলে লেখার নিয়ম হচ্ছে এ বার আই সমান, যেহেতু খেয়াল করো এই যে নিচে আছে, অর্থাৎ এটা কি সহচল, তাহলে নিচে থাকলে রূপান্তরের ভেরিয়েবলের আংশিক অপারেটর নিচে থাকবে, আর উপরে থাকবে উপরের রূপান্তরের আগের স্থানাঙ্ক, এবং এটা থাকবে এ। এটা হচ্ছে চ্যাপ্টারে আমরা পড়েছি রূপান্তরের সূত্র। তাহলে আমরা টেন্সরের রূপান্তর বিধি অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি। এখন আমার টার্গেট কি, আমার হচ্ছে তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সহচল অন্তর্গত করতে হবে। তাহলে আমি কি দিলাম, এক নং সমীকরণের উভয় পক্ষে এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তার মানে এককে এক্স বার জে এর সাপেক্ষে আংশিক অন্তরজ করি, তাহলে আংশিক অন্তরজ যদি করি, তাহলে আমার বাম দিকে আসবে ডেল এ বার আই ডেল এক্স বার জে সমান। এখন দেখো এখানে দুইটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, এটা একটা এটা একটা, তাহলে এখানে ইউবি সূত্র হবে। তাহলে প্রথম সূত্র যখন করবো ডিফারেন্সিয়েট, যেহেতু করতেছি এটা অলরেডি একবার ডিফারেন্সিয়েট আকারে আছে, তাহলে আরেকবার যখন করব তখন ডেল স্কয়ার হবে, ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার পি, অলরেডি আই এর সাপেক্ষে করা, এখন করতেছি কার সাপেক্ষে, যে সাপেক্ষে, তাহলে ডেল এক্স বার আই ডেল এক্স বার জে এপি প্লাস এটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবক বসাই দিলাম। এখন কি হবে, এটাকে করবো বাকি এই অংশটা, প্রথম অংশ ধ্রুবক, তাহলে প্রথম অংশ যদি লিখি ডেল এক্স পি ডেল এক্স বার আই। এখন এপি কে ডিফারেন্সিয়েট করব, কিন্তু আমার স্থানাঙ্ক আছে বারে, তাহলে বারের সাপেক্ষে এইটা বার না, এটা এটাতে কি এপি কে কোনো বার নাই, আর এখানে কি আছে বার আছে, এটা ভিন্ন জিনিস। তাহলে ভিন্ন জিনিসকে করার জন্য কি করতে হবে, একই স্থানাঙ্কে আনার নিয়ম হচ্ছে, ধরো আমি ডেল এক্স কি দিলাম, ডেল এক্স বার জে দিলাম, ডেল এ পি ডেল এক্স কিউ দিলাম। দেখো এই লাইনটা বোঝা গেছে কিনা, এই লাইনটা বোঝা গেছে কিনা। দেখো আমার টার্গেট কি, ইউবি সূত্র যখন আমি অ্যাপ্লাই করব, ইউবি সূত্র যখন আমি অ্যাপ্লাই করব, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এইটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। আমার লেখার নিয়ম হচ্ছে ডেল এপি ডেল এক্স বার জে লেখার কথা। তাহলে আমি এটা না লিখে এপি কে
ডেল এক্স কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর ডেল এক্স কিউ কে ডেল এক্স বাঁচিয়ে লিখতেছি, কারণ এটা আর এটা কাটা দিলে এই জিনিসটাই থাকবে। আমার কথাটা কি বোঝা গেছে কিভাবে আসছে? জি স্যার। তাহলে দেখো, খেয়াল করো, এটা আর এটা কাটা দিলে তো ডেল এপি কে ডেল এক্স বার জে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝায়, সেজন্য আমি চেইন রুল অ্যাপ্লাই করে লিখতেছি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন দেখো, আমি এই যে প্রথম যে রাশিটা, প্রথম রাশিটায় ডাবল ডেরিভেটিভ আছে, এখানে কত আছে, কি আছে, আমি পি এর বদলে এখানে আর দিলাম। তাহলে এখানে পি এর বদলে কত হবে, আর হবে। তাহলে আমি কি লিখবো, প্রথম পদে আমি সূচক পি সমান আর ধরে, তাহলে আগে পি ছিল, এখন সেটাকে আর ধরছি, আর বাকিটা যা আছে ঠিক রেখেছি। ওকে, এখন এটা করার পর দেখা গেল যে এই যে আমরা নতুন এই যে ধরার পরে যে রাশিটা আসলো, সেটা একটু আগে প্রমাণ করছি এটার সাথে সমান না? একটু আগে যেটা প্রমাণ করছিলাম তার সাথে এটার মিল আছে কিনা দেখো। একটু আগে, এই যে একটু আগে যেটা প্রমাণ করলাম, কি এটার সাথে মিল আছে না? এটা ডেল স্কয়ার জি এক্স স্যার। আর ডেল এক্স বার আই ডেল এক্স বার জে, এটার সাথে এটার মিল আছে না? মিল আছে না নাই? আচ্ছা এটার স্যার। সাথে মিল আছে। তো এটার মানটা আমি বসাই দিলাম, মেমোরাইজ করে রাখতে হবে কি মান মানে ওই যে ওইটার সূত্রটা আকারে মনে রাখতে হবে, এটা বসাই দিব, আর এখানে যা আছে তা লিখে দিব। ওকে, এখন খেয়াল করো, এ আর দ্বারা প্রথম রাশিকে গুণ দিব, দ্বিতীয় রাশিকে গুণ দিব, তাহলে এ আর দ্বারা প্রথম রাশিকে গুণ দিলে এরকম আসবে, দ্বিতীয় রাশিকে গুণ দিলে এটা আসবে, এটা নর্মাল গুণ। এটা তো বুঝবাই নাকি? বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমরা এই যে জায়গাটা, আমরা একটু আগে 1 নং সমীকরণে কি করছি, এবার আই সমান কত বুঝলাম, ডেল এক্স পি ডেল এক্স আর আই এ পি করছিলাম, ডেল এক্স এটা কি, দেখো 1 নং সমীকরণে কি করছিলাম, ডেল এক্স পি। দেখো 1 নং সমীকরণে এটা আমার জানা আছে কিনা, ঠিক আছে? তো এই 1 নং সমীকরণে যা আছে তার সাথে এটাকে কম্পেয়ার করো। দেখো, এখানে এক্স বার ডেল এক্স বার কে আছে, আর এখানে ডেল এক্স বার আই আছে। উপরে ডেল এক্স আর আছে, এখানে ডেল এক্স পাওয়ার পি আছে, এখানে এ আর আছে, এখানে এপি আছে। তাহলে এই পুরোটার বদলে আমরা কত লিখতে পারি, এ বার আই লিখতে পারি। তাহলে এখানে এই পুরোটার বদলে আমি কি লিখবো, এবার কে লিখবো। এবার কে লেখা সেটা কি বোঝা গেছে? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আই এর সাপেক্ষে করতেছি, সেজন্য এবার আই গেছি। এখানে কার সাপেক্ষে হচ্ছে, এক্স বার কে এর সাপেক্ষে হচ্ছে, সেজন্য এ বার কে দিয়েছি। কথাটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে বাকি যা আছে সেটা এখানে লিখে দিই। ওকে, এখন এই যে অংশটা, সেটাকে বাম দিকে নিলাম, বাম দিকে নিলে কি হবে, মাইনাস থাকলে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি আর স্যার। এইখানে এই যে অংশটা এবং এই অংশটা সমান, তাহলে কমন যাবে, কমন গেলে কি হবে, ডেল এ পি ডেল এক্স কিউ মাইনাস আর পি কিউ এ আর লেখা যাবে কমন নিয়ে। বাকিটা এইভাবে লেখা যাবে কিনা বল? জি স্যার। যাবে? ওকে, এখন আমরা একটু আগে যখন সংজ্ঞাটা পড়ি, এ কে এপি কে কিউ এর সাপেক্ষে যদি সহজ অন্তরজ করি, সূত্র কি হয়, ডেল এপি ডেল এক্স কিউ মাইনাস, কি লিখি, আমরা এখানে দেই আর, তারপর এখানে দেই পি কিউ, আর এখানে কত হয়, এ আর হয়, এরকম না? তাহলে দেখো এই অংশটার সাথে এটার মিল আছে কিনা, শুধুমাত্র বাড়তে আছে, আর তো সব মিল। এবং যখন কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হয় তখন কমা কিউ দেই। এখন কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে, জের সাপেক্ষে, তাহলে কমা জে হবে।
এটাই কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে? কিউ এর সাপেক্ষে। তাইলে এ কমা কিউ লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার যাবে। ওকে, এখন এটা কি বললো তো, বা এটা কি বলো, এ কি কমা কিউ এটা কি বোঝায়? এটা বুঝাই হচ্ছে সহজ টেন্সরের কি, সহচর অন্তরজ, ঠিক না? তাহলে এটা হচ্ছে সহচর টেন্সরের অন্তরজ, এটাও সহচর টেন্সরের অন্তরজ। সাথে কি এই অপারেটর গুলো থাকা মানে রূপান্তর, বার চিহ্ন দিয়ে রূপান্তর। তার মানে আমরা কি বলতে পারি, যা দুই মাত্রার সহচর টেন্সরের রূপান্তরের নিয়ম। অতএব এ কি কমা কিউ একটি দুই মাত্রার সহচর। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে পরের অংশটাই যাই। এখন আসি, আগে ছিল কয় মাত্রার? এক মাত্রার। সংজ্ঞার প্রথমে শুরু হয়েছিল, দেখো প্রথম শুরু হয়েছিল এক মাত্রার টেন্সরের সহচর অন্তরজ। এখন আসবে দুই মাত্রার, এখন আসবে দুই মাত্রার সহচল টেন্সরের অন্তরজ। তাহলে দুই মাত্রা, দুইটা ইন্ডেক্স থাকবে দুইটা, তাও আবার কি সহচল। তাহলে এ সহচল হলে নিচ্ছে পি কিউ, এ পি কিউ হচ্ছে সহচল টেন্সর। এ পি কিউ সহচল টেন্সর, তাকে আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে করতেছি, তাহলে কমা করে দিব। তাহলে দুই মাত্রার সহচল টেন্সর এ পি কিউ এক্স পাওয়ার আর এর সাপেক্ষে সহচল অন্তরজ যে এ পি কিউ আর, এ পি কিউ আর দ্বারা প্রকাশ করা হয় এবং সংজ্ঞায়িত করা হয় এইভাবে। এখন দেখো লেখার নিয়ম কি, এ পি কিউ আর সমান ডেল এ পি কিউ ডেল এক্স আর মাইনাস, এইবার আসবে যখন দুই মাত্রা হবে তখন ক্রিস্টোফার সিম্বল আসবে দুইটা। ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড কাইন্ড আসবে কয়টা? সেকেন্ড কাইন্ড আসবে দুইটা। তাহলে প্রথমটা কিভাবে নিব, দেখো প্রথমটা নিব এখানে আমি কাকে করতেছি, আমার এখানে তিনজন আছে, কে আছে? পি কিউ আর। এই দেখো এই তিনজনকে আমি এমন ভাবে সাজাবো, আমি দিব উপরে চলক এস, নিচে হচ্ছে এই যে পি এবং আর, পি এবং আর দিব। তাহলে কে বাদ গেল? পি আর নিলে কে বাদ গেল? কি। তাহলে এখানে দিব এ কি, আর এখানকার দামি চলক এখানে বিয়োগ এস। এখন দেখো এখানে পি আর নিয়েছি, এখন নিব কিউ আর। তাহলে এখানে কে বসবে? বসবে দামি চলক এস বসবে। এই যে কাহিনী। লেখার নিয়মটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? এখানে পি কিউ কার সাপেক্ষে হবে? আর সাপেক্ষে, আর এর সাপেক্ষে, সেটা প্রথমে এইভাবে লেখো। এখন খেয়াল করো এখানকার উপরের একটা নিচের একটা লিখো, তাইলে পি এবং আর নিচে বসানো। ওকে, দামি চলক একটা এস উপরে দিলাম, তাহলে এস এর লেখার সাথে সাথে কে থাকবে? এস এর সাথে বাদ গেল কে? কিউ, সেটা বসাই দিব। আবার এস দেওয়ার পরে আগে পি কে দিয়েছিলাম, এখন পি কে বাদ দাও, তাহলে কিউ এবং আর থাকলো, কিউ এবং আর বসালো। তাহলে এখন পিটা বাইরে গিয়ে বসবে। এটা হচ্ছে দুই মাত্রার সহচল টেন্সরের সহচল অন্তরজ। এখন যদি মিশ্র হয়, তাহলে মিশ্র হলে কি হবে? টেন্সরটা একটা উপরে থাকবে আর একটা ইন্ডেক্স, একটা উপরে আর একটা নিচে। তাহলে এ উপরে পি নিচে কিউ, এটা হচ্ছে মিক্সড টেন্সর। কার সাপেক্ষে? তাদের সাপেক্ষে অন্তরজ। তাহলে কমা আর দিয়ে লিখবে। ওকে, তাহলে এটা আমার লেখার নিয়ম হচ্ছে এইভাবে, এ পি কিউ আর সমান ডেল এ পি কিউ ডেল এক্স আর প্লাস পি উপরে আছে, পি বসবে, নতুন চলক একটা নিয়ে আসবো এস, এবং এটার সাথে আর। তাহলে ডামি চলক কাকে নিয়ে আসে? এস। তাহলে এ এস বাকি থাকলো কত? এ এস উপরে বসবে, নিচে বসবে কিউ।
মাইনাস। এখন কার জন্য কাজ করতেছি? এখন কিউ এর জন্য কাজ করতেছি। তাহলে আমি এইভাবে দিব, কিউ এর জন্য এস, কিউ আর, এ পি এস। খেয়াল থাকে যেন, মনে থাকে যেন, যদি প্রতিচল হয় তাহলে প্লাস, আর সহচল হইলে মাইনাস। আগেরটাই, এই যে দেখো, প্রথম যখন সংজ্ঞাটা পড়ি, খেয়াল করো, প্রথম যখন সংজ্ঞাটা পড়ি, যখন সহচলের কাজ করি তখন কি ডিফারেন্সিয়েশনে কি ছিল? মাইনাস ছিল। আমি যখন প্রতিচলের যখন ডিফারেন্সিয়েশন পড়ি তখন কি ছিল? প্লাস। তাহলে মনে থাকে যেন প্রতিচলের জন্য প্লাস আর সহচলের জন্য মাইনাস। যখন আমার কাছে মিক্সড আছে, মিক্সড, পি হচ্ছে প্রতিচল, প্রতিচলের যখন কাজ করবো তখন প্লাস দিব, কি হচ্ছে সহচল, সহচলের যখন কাজ করবো তখন হবে মাইনাস। এটা মনে রাখতে যাবে। এখন দুইটাই প্রতিচল, দুইটাই প্রতিচল মানে দুইটাই উপরে, তাহলে এ এর পাওয়ার পি কিউ কমা আর। এবং এটা লেখার নিয়ম কি? এ পি কিউ দেওয়ার পরে, কিউ দেওয়ার পরে কিউ সোজা করার পরে এখানে কমা, এরপরে আর, মানে কমাটা এখানে হবে না, কমাটা পি কিউ পুরোটা পার করে গিয়ে কমা দিতে হবে। বোঝা গেছে আমি কি বলছি? তাহলে এটা জি লেখার স্যার। নিয়ম কি? দুইজনেই যেহেতু প্রতিচল, তাহলে ডেল এ পি কিউ এল এক্স আর, দুইজনেই যেহেতু প্রতিচল প্লাস করে, প্রথমে কি নিব? নিচে কে আছে? আর আছে, একটু ডামি চলক এস নিলাম, তাহলে কত হবে? এ পি এ এস কিউ, এইভাবে নিব প্লাস। এখন পি বাদ দিয়ে কিউ নিব, তাহলে কি করে? একটা ডামি চলক এস এবং নিচে কে আছে? আর আছে, আর দিলাম, এখানে কি দিব? এ এস কিউ দিব। এস, সরি কিউ না, কিউ তো এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে দুই মাত্রার প্রতিচল টেন্সরের অন্তর আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। সংজ্ঞাগুলো একটু কঠিন, বারবার প্র্যাকটিস করে মনে রাখা লাগবে। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে আসবে 10 মার্কসের জন্য, নিশ্চিত থাকো। রিচির উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, এটা পরীক্ষাতে থাকবে। ওকে, তাহলে রিচির উপপাদ্য বর্ণনা করো বললে বলা হয়েছে যে তোমার কাছে যে এইগুলা কি, জি আই যে, এটা কে, এটা কি? মেট্রিক টেন্সর। মৌলিক টেন্সর বা ম্যাট্রিক টেন্সর, জানা আছে না? বা ম্যাট্রিক টেন্সর, ঠিক আছে, ম্যাট্রিক টেন্সর। ওকে, আর জি পাওয়ার আই যে, এটা কি? এটা কোন ধরনের টেন্সর? এটা কি? অনুবন্ধী, যে দ্বিতীয় মেট্রিক টেন্সর। হ্যাঁ, এটা দ্বিতীয় ম্যাট্রিক টেন্সর। আর ক্রনিকাল ডেল্টা আই যে, এই তিনজনের ডেরিভেটিভের মান শূন্য, এটা প্রমাণ করতে হচ্ছে। এটা হচ্ছে রিচি উপপাদ্য। তাহলে কি? জি আই যে, জি পাওয়ার আই যে, ডেল আই যে এর সহচল অন্তরক সহগ শূন্য। এটা হচ্ছে স্টেটমেন্ট। ওকে, অথবা তোমাকে রিচির উপপাদ্য বর্ণনা প্রমাণ করো না বলে শুধু এটা দিবে, প্রমাণ করো যে জি আই যে, জি আই জে, জি পাওয়ার আই জে, ক্রনিকাল ডেল্টা আই জে এর সহচল টেন্সর শূন্য। তাহলে আমি জি আই জে এর সহচল টেন্সর বের করতে চাই, তাহলে ধরলাম যে আমি কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো পাবো, জি পাওয়ার আই জে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো পাবো, ক্রনিকাল ডেল্টা আই জে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো পাবো। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি ম্যাট্রিক টেন্সর এটা দেখাই, ম্যাট্রিক টেন্সর প্রথম প্রকার যেটা, সেটার জন্য আগে করি। তাহলে জি আই জে, এটা কোন ধরনের টেন্সর বলতো? এটা হচ্ছে সহচল, ঠিক আছে। সহচল দুই চলকের হইলে মাইনাস হয় দুইবার, জানা আছে, একটু আগে সংজ্ঞাটা করছিলাম। তাহলে কি হবে? ডেল জি আই জে ডেল এক্স, কে এর সাপেক্ষে করতেছি। এখন আমি কি দিব? এস দিব, এখানকার যে কোনো একজনকে দিব, আই নিলাম, সাথে কে কে নিব। তারপরে এই যে ডান চলকে এস বসাবো আর জে বসাবো, মাইনাস এস আবার দিব। এইখানে কাকে নিয়েছিলাম? আই কে নিয়েছিলাম, এখন দিব ওকে জে কে, তাইলে জে, নিচে কে আছে? জে কে দিলাম, জি আই এস। এটা সংজ্ঞা অনুসারে লেখা হয়েছে এতটুকু। এটা ক্লিয়ার কিনা দেখো, সংজ্ঞাটা জাস্ট একবার ডিফারেন্সিয়াল যে দুই চলকের যে দুই মাত্রার যে ডিফারেন্সিয়েশন সেটা এখানে লেখা হয়েছে। এখন দেখো, মনে থাকে যেন আমরা আগের চ্যাপ্টারে এই জিনিসটা পড়ছিলাম, জি আর এস,
ক্রিস্টোফার সিম্বল SPQ, এটার মান হচ্ছে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড কিউ আর, ব্র্যাকেট দিয়ে লিখলে ফার্স্ট কাইন্ড না, তাহলে এইরকম যখন জি স্যার। থাকবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে এটা দেওয়া আছে, এটার বদলে আমরা কি দিব? আই কে জে দিলাম থার্ড ব্র্যাকেট, এখানে জে কে আই দিলাম। ক্লিয়ার? দুইটা মাইনাস আছে, কমন নিয়ে দুইটাকে প্লাস আকারে লেখা যাবে। এখন আবার ওই সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, PM কমা কিউ, QM কমা পি সমান ডেল GP Q ডেল এক্স এম। ওকে, এখানে পি এবং কিউ ম্যাট্রিক টেন্সর হবে আর এম এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে এটা। তাহলে এই দুইজন থেকে আমরা কি দিলাম? আই এবং জে এর ডেরিভেটিভ কার সাপেক্ষে হবে? কে এর সাপেক্ষে। এখন দুইটা যেহেতু সমান, কাটা দিলে কত হবে? জিরো হবে। তার মানে প্রথম ম্যাট্রিকের সহজলন বলজের মান কি হবে? জিরো। বোঝা গেছে? ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। জি। ক্লিয়ার? এখন জি দ্বিতীয় স্যার। ম্যাট্রিক্সের জন্য এটা কি প্রতিচল টেন্সর। প্রতিচল টেন্সরের জন্য কি হয়? দুইটাই প্লাস দিয়ে লিখতে হয় সংজ্ঞানুসারে, আমরা এটা লিখে রাখলাম। ওকে, এখন আমরা জানি যে GI জি এখানে কে জে সমান ক্রনিকাল ডেল্টা অফ আই জে লেখা যায়। এটা কি জানা আছে? দেখো, জে আর জে কাটা গেল, তাহলে কে থাকলো? আই এবং কে। আই কে লেখা যায় কিনা? তো আমরা জানি GIH GHL সমান ক্রনিকাল ডেল্টা IL। যাবে নাকি যাবে না? এখন ক্রনিকাল ডেল্টা থাকার কারণে তার মান কি রকম হইতে পারে? দুইটা হতে পারে, একটা ওয়ান হতে পারে আর একটা জিরো হতে পারে। ওয়ান কখন হবে? আই এবং এল সমান হলে, আর সমান না হলে কত হবে? জিরো হবে। এখন এই যে রাশিটা, সেটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তর্গত করি। তাহলে এখানে যেহেতু দুইটা গুণ আছে, তাহলে ইউবি সূত্র অ্যাপ্লাই করবো। ইউবি সূত্র জানা আছে তো নাকি? জানা আছে? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন উভয় পক্ষে আমি জি এল জে গুণ করে দিলাম। এখানে গুণ করলাম, এখানে গুণ, উভয় পক্ষে। এখন গুণ করলে কি হলো? এল এবং এল কাটা, তাহলে কত? জে এবং এইচ। তাহলে কন্ডাক্টর ডেল্টা জে এইচ লেখা যাবে। এখানে যেহেতু দুইজনেই পড়ে আছে, তাহলে এখানে আর কাটার দেওয়ার সুযোগ নাই। এটা যা আছে তাই লিখলাম। আর একটু আগে আমরা পেয়েছি এরকম থাকলে কি হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ কে এল, এল কে এইচ লেখা যায়। এই যে একটু আগে আমরা যেটা করছিলাম, এই যে এটা, এটা আছে, এটাকে আমরা এইভাবে লিখেছি। ওকে, তাহলে এটা এটা এখানে বসালাম। ওকে, এখানে জে সমান এইচ, তাইলেই তো ওয়ান হবে। তাইলে এখানে ওয়ান আনার জন্য আমি কি করলাম? এখানে এইচ এর বদলে কি দিব? জে দিব। তাইলে এল GI ডেল এক্স কে হবে। ওকে, আর এখানে এই দুইটা প্রথমটার সাথে একবার গুণ, এই দুইটা দ্বিতীয়টার সাথে গুণ, পৃথক পৃথক ভাবে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে কি করব? আমি এটা এবং এটাকে একসাথে ব্র্যাকেট, আর এটাকে বাইরে নিয়ে এটাকে ব্র্যাকেট আকারে বসাই দিলাম। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা একটু আগে এই যে আমরা এই সূত্রটা আমাদের জানা আছে কিনা, কি আমাদের কাছে যদি এরকম থাকে, জি জি ধরো SM, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিলাম PQ, M, যদি দেয়া থাকে সেখান থেকে আমরা এটা লিখতে পারি SP। তাহলে এখন দেখো, কার সাথে এখানে দুইটা আছে, কাকে নিব? এখানে কে আছে?
এল আছে। তাইলে আমরা কি করব, এল যেহেতু আছে, শেষে কে আছে, এল আছে, তাহলে এই দুইজনের মধ্যে যে এল আছে সেটার সাথে এটাকে কমন আকারে রাখবো। এখানে কে আছে, এইচ আছে, তাহলে এই দুইজনের মধ্যে এইচ যে আছে তাকে কমন আকারে রাখবো। আমার কথাটা কি ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সূত্র। এটা ছিল 148 পৃষ্ঠায়, সেকেন্ড চ্যাপ্টারের পেজ 148-এ এইটা আছে। ওকে, তাহলে এটার বদলে আমরা কি দিব, এখানে সমান দুইটা বার, যে থাকবে উপরে, এইচ কে থাকবে নিচে। এখানে কি, এইচ বাদ যাবে, আই থাকবে উপরে, এল কে নিচে থাকবে। আসছে? এখন এই পুরোটা সমান কত, 0। এখন এই দুই নং সমীকরণ আবার এক নং সমীকরণ দেখতে একই রকম কিনা দেখো, 2 নং আর 1 নং দেখতে একই রকম। যেহেতু 2 নং এর মান 0, তাহলে আমরা বলতে পারি 1 নং এর মানও 0। 1 নং এ কে আছে, 1 নং এ আছে এইটা। তাহলে জি আই যে প্রতিচল টেন্সর কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে, 0 আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো রকম পড়তে হবে, এটা আসবে পরীক্ষাতে, 10 মার্কসের জন্য আসবে। এখন দেখো ক্রনেকার ডেল্টা আই জে কমা কে, আগের মতো মিক্সড টেন্সর, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ, যেহেতু প্রতিচল প্লাস দিয়ে লিখবো, সহচলের জন্য মাইনাস দিয়ে লিখবো। ক্লিয়ার? এখন ক্রনেকার ডেল্টার মান কি, ক্রনেকার ডেল্টা এইচ জে এর মান কি কি হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। 1 কখন হবে, এইচ সমান জে এর জন্য। এইচ আর জে যদি সমান না হয় তাহলে 0 হবে। তাহলে আমি যদি 1 নিই তাহলে এইচ এবং জে সমান হতে হবে। তাহলে এখানে যে এইচ আছে, এইচ এর বদলে আমি পরে কি দিব, জে দিব। এখানে আবার কত আছে, ক্রনেকার ডেল্টা আই এইচ এর মান কত, 1 হতে পারে যখন আই এবং এইচ সমান, 0 হতে পারে আই এবং এইচ সমান না হলে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি 1 নিতে চাই তাহলে আই এবং এইচ সমান ধরতে হবে। তাহলে এখানে যে এইচ আছে, এইটার বদলে আমি কি দিব, আই দিব। এখন খেয়াল করো এই রাশি আর এই রাশি সমান, তাহলে থাকলো এটা। এখন দেখো আমার কাছে ডেল এক্স কে, ক্রনেকার ডেল্টা আই জে আছে। এখন ডেল ডেল এক্স কে, ক্রনেকার ডেল্টার মান কত, 1 অথবা 0। 1 কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 0। 0 কে এক্স কে সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হবে। তার মানে এখানে যাই থাকুক না কেন ক্রনেকার ডেল্টা থাকার কারণে এটার উত্তর কত হবে, 0 হবে। তাহলে সবাইকে, এই যে তিনজন কি ছিল, জি আই জে, জি আই জে, তারপরে ক্রনেকার ডেল্টা আই জে, এরা সবাই কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাই, কে এর সাপেক্ষে যদি সবাইকে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। এটাই হচ্ছে রিচির উপপাদ্য। ঠিক আছে? জি ওকে, স্যার। তো আজকে এতটুকুই থাকলো। ঠিক আছে, তোমাদের আরেকটা ক্লাস আমি দেইনি, আজকে আপলোড দিয়ে দিব, এই দুইটা সহ আপলোড দিয়ে দিব। কালকে ক্লাস নিব না, পরশু আবার ক্লাস নিব তোমাদের।